বস ভিকি জায়েদ এবং তার সঙ্গে সঙ্গে আফরান নিশোর যে কোলাবোরেশন সেটা প্রচন্ড কিন্তু ডেডলি হয়। এবং এখানেও আমরা কিন্তু একটা দেখতে পাচ্ছি বিরাট বড় কিন্তু কোলাবোরেশন হচ্ছে। আঁকা বলে কিন্তু একটা সিরিজ আসছে এবং এটা কিন্তু হইচইতে কিন্তু কোথাও গিয়ে মুক্তি পাবে এবং এখানে মেন লিড কাস্টে কিন্তু আমরা দেখতে পাবো হচ্ছে আফরান নিশোকে। দেখা যাক কেমন হয়। বাট দুটো পোস্টারের মধ্যে আফরান নিশোকে ডিফারেন্ট লুকে আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি। যে লুকটা আফরান নিশোকে দেখতে বস হেভি লাগছে এবং দুটো ডিফারেন্ট লুক। কেন এই ডিফারেন্ট লুক? এবং তার সঙ্গে সঙ্গে ভিকি জায়েদ আছে মানে বিরাট বড় টুইস্ট অ্যান্ড টার্নস তো অবভিয়াসলি থাকবে এবং দুর্দান্ত একটা থ্রিলার পাবো, এটা আমরা কোথাও গিয়ে আশা করছি। দেখা যাক কেমন হয় আঁকা। এবং এটা কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু কোথাও গিয়ে হইচইতে কিন্তু মুক্তি পেতে চলেছে। তোমাদের কেমন লাগলো দুটো পোস্টার? আমি থাম্বনেল ইউজ করতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দ্বিতীয়ত কথা বলবো অবভিয়াসলি ওয়ার টু কে নিয়ে এসে ওয়ার টু এর কিন্তু অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে এবং ওয়ার টু যে একটা মাইলস্টোন ক্রিয়েট করছে সেটা হচ্ছে কোথাও গিয়ে বুক মাই শোতে কিন্তু 1 মিলিয়ন ইন্টারেস্টের দিকে কিন্তু কোথাও গিয়ে এগোচ্ছে। মানে 1 মিলিয়ন ইন্টারেস্টের দিকে এগোচ্ছে কিন্তু অ্যাডভান্স বুকিং সেই লেভেলে হচ্ছে না। এটা কিরকম জিনিস একটা তাহলে হয়ে গেল জাস্ট আমি বুঝতে পারছি না। তার কারণটা হচ্ছে এত 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 অডিয়েন্স ইন্টারেস্ট দিয়ে রেখেছে কিন্তু তারা অ্যাডভান্স বুকিং করছে না কেন? এটা মানে প্যান ইন্ডিয়ান একটা প্রজেক্ট এবং এখানে সাউথ এবং আমাদের নর্থ দুটো মিলেমিশে তারা একটা কিন্তু বিরাট বড় মানে জিনিস তৈরি করেছে এবং ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের একটা পার্ট বলে কথা এবং কবির আছে বলে কথা। আশা তো করবো যে ভালো কিছু হবে। দেখা যাক ফুল ফ্লেজেড তো অ্যাডভান্স বুকিং কোথাও গিয়ে শুরু হয়ে গিয়েছে। আশা করব ওয়ার টু ভালো একটা রেসপন্স পাবে অডিয়েন্সের কাছ থেকে এবং দেখা যাক প্রথম দিনের অডিয়েন্সের ফিডব্যাকটা কিরকম কি হয়। তো দেখা যাক 1 মিলিয়ন হয়তো হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তোমরা কারা কারা ওয়ার টু দেখতে চাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। তৃতীয়ত কথা বলবো ধূমকেতু কি নিয়ে এসো। ধূমকেতু কিন্তু একটা বিরাট বড় রেসপন্স পাচ্ছে এসবিএফ সিনেমাস থেকে। তোমরা ঠিকই শুনছো, এসবিএফ সিনেমাস থেকে ধূমকেতু দুর্দান্ত কিন্তু ফিডব্যাক পাচ্ছে এবং শুধুমাত্র এসবিএফ নয় এবং এসএসআর সিনেমাস তা সেখান থেকেও কেউ কিন্তু দারুণ একটা ফিডব্যাক পাচ্ছে। তার কারণটা হচ্ছে এসবিএফ সিনেমাসের ম্যাক্সিমাম যে শোগুলো সেটা কিন্তু ধূমকেতুকে প্রেফারেন্স দেওয়া হচ্ছে। তার কারণটা হচ্ছে ধূমকেতুর পরবর্তীকালে রঘু ডাকাত কিন্তু আসছে এবং রঘু ডাকাতের কিন্তু সেক্ষেত্রে এসবিএফ এর সঙ্গে কাজ এবং চাইবে যে দেবদার সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো থাকুক। এবং আমি দেখতে পাচ্ছি উড স্কোয়ার মলে মানে আমাদের বাড়ির ঠিক কাছে এবং আমি যখনই কোনো সিনেমা দেখতে যাই ওখানেই কিন্তু যাই হচ্ছে উড স্কোয়ার মলে এবং তার সঙ্গে সঙ্গে হাওড়া হুগলির বিভিন্ন জায়গাতে এবং ইভেন আমি তো ভিডিও করেছি যে কল্যাণী মাল্টিপ্লেক্স এসবিএফ সিনেমাস রায়গঞ্জ সেখানেই কিন্তু একমাত্র প্রথম শোটা রাত্রিবেলা 2টোর সময় কিন্তু চালু হচ্ছে ধূমকেতুর। তো এসবিএফ সিনেমাস ধূমকেতুকে বিরাট বড় কিন্তু কোথাও গিয়ে সাপোর্ট করছে, এটা দারুণ একটা খবর। এবং যদি এরকম শো পায় তাহলে কিন্তু ধূমকেতু একটা মারাত্মক লেভেলে কিন্তু বিজনেস করতে পারে মানে অন দ্য ফার্স্ট ডে এবং ইনক্লুডিং দ্য কামিং ডেজ আমি বলছি আর কি। দেব শুভশ্রী কামব্যাক হচ্ছে বলে কথা, দারুণ তো একটা রেসপন্স করবেই এটা আমরা আমরা আশা করতেই পারি। তোমাদের কি মতামত এই তিনটে বিষয়কে কেন্দ্র করে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।